আসুক, দেশটা সুন্দরভাবে চলুক। বড় লোক চিন্তা নাই, কিন্তু গরিবরা আমরা পথে ঘাটে মরতে হয়। ভোট দরকার আছে, নির্বাচন কি দরকার আছে? অবশ্যই ভোট তো হবে, ভোট না হলে তো আর দেশটা কিভাবে চলবে বলেন? ভোট না হলে তো এভাবে সারা জীবন যুদ্ধই হবে। আর ভোটটা চলে একজনের মাধ্যমে দাঁড়ানো যাবে, তাই না? মনে করেন যারা ক্ষমতায় আসবে ভোটের মাধ্যমে, আপনার তাদের কাছে দাবি কি সাধারণ মানুষ হিসেবে? যে সুন্দর মতো দেশটা চালাবে, সবাই শান্তভাবে যে আমরা গাড়ি ঘোড়ায় চলতে পারি, সুন্দরভাবে চলতে পারি, মেয়েরা যেন সুন্দরভাবে ভদ্রভাবে চলতে পারে। এইভাবে আগে যে আমরা দেখে আসছি 91 তো 88 এরকম দেখে আসছি, খুব সুন্দর আমরা ফ্রি মাইন্ডে চলছি, সোনা গয়না লয়ে চলছি, এইভাবে চলছি, কেউ তো আমাকে বাধা দেয় নাই, জিজ্ঞেস করে নাই আপনি কোথায় যাচ্ছেন। আর এখন কানে জিনিস দেখলে ধরে টান মারে। এটা কি হয় দেশটা বলেন? আমরা তো আজকে জন্ম হই নাই, আমরা তো যুদ্ধের আগে জন্ম হয়েছি, কিন্তু আমরা তো দেখেছি সবেই, কিন্তু এরকম দেখি না। এখন যে দৃষ্টিগুলো হচ্ছে এরকম আমরা দেখি নাই কখনো। আপনার মনে হয় কি এটা কেন হচ্ছে এত বিশৃঙ্খলা, এই যে এখন চিন্তা? কেন হচ্ছে সেটা তো আমরা বলতে পারবো না, আমরা তো এখন ভিতর দিক তাকাই না ভাই। আমরা ঘরের মানুষ, ঘরে পড়ে থাকি, আমাকে পরিবার আছে, পরিবার নিয়ে বসে থাকি, পোলাপান নিয়ে বসে থাকি। আমরা তো ভিতরে যাই না, বা আমরা মিছিলে যাই না, আন্দোলনে যাই না, কিছুতেই যাই না। আমরা কোথা থেকে জানবো? আমরা তো টিভি টু দেখি, দেখলে সই, না দেখলে না শুই। আন্টি, আমি একটা কোশ্চেন করি, এটা হচ্ছে এখন পড়াশোনার যে মান এখন কি অনেক কমে গেছে? এটা কি কমে যে যাচ্ছে, এটা কেন হচ্ছে? এটা কি সরকারের কোনো কিছু করার আছে কি নাই? হ্যাঁ, ইচ্ছা করলে সরকার অনেক কিছু আছে, অনেক কিছু করতে পারে সরকারে, যদি করে অনেক কিছু করতে পারে। সে এই দেশটাকে উন্নতিও করতে পারে, অধপতন নিতে পারে, সে ভালোও করতে পারে। তার উপর সব কিছু নির্ভর, যে সরকারি আসুক তার উপর সব কিছু নির্ভর। আপনি চাচ্ছেন যে একটা সুষ্ঠু নির্বাচন হোক? হ্যাঁ, সুস্থভাবে হোক, যে সরকারি আসুক, আমলি, বিএপি, মানে জামাতি, এগুলো আমরা কিছু চিনি না। আমরা চিনি যেই আসুক, দেশটা সুন্দরভাবে চলুক, আমরা এটাই খুশি। দাম নিয়ে একটু কথা বলবো, সেটা হচ্ছে এখন তো জিনিসপত্রের দাম একটু ঊর্ধ্বগতির। এটা কি মনে হয় কি সিন্ডিকেট কি বারবার ঘুরে ঘুরে আসে, মানে তারা কি বারবার মানে থেকেই যায় সিন্ডিকেট? না, এটা থেকে যায় কি, বারবার আসতেছে, কমতেছে, বাড়তেছে, এটাই তো এখন হচ্ছে এরিয়ায়। এখন এই যে বাড়তে, হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে গেছে, এসের দাম বেড়ে গেছে, এটা বেড়ে গেছে। এখন কি করবো? আর আমরা সরকার কি কিছু করতে পারি না। আমরা হয়তো মুখে বলতে পারবো যে আমাকে গরিবের জন্য দামটা কমাই দেন, তাহলে আমাদের একটু ভালো, তাই না? কিন্তু সরকার শুধু একটাই দেওয়া যে আমরা গরিব বেশি, বড় লোক কম। বড় লোক চিন্তা নাই, কিন্তু গরিবরা আমরা পথে ঘাটে মরতে হয়। কিন্তু আমরা 3 টাকা কামাই করি, 10 টাকা যদি হয়, তাহলে আমরা কিভাবে চলবো বলেন? আর সব গরিবকে তো মানুষ সাহায্য করে পারবে না, পারবে? যদি দামটা কমাই দেয়, তাহলে সব গরিব কিন্তু একদম ঠিক। আর আপনি কয়েকদিন সাহায্য করবেন বলেন? এখানে গরিব, ওখানে ভিক্ষা করে খাচ্ছে, ওখানে আত্মহত্যা খাচ্ছে, ওখানে এরকম করে খাচ্ছে, তাহলে আপনারা কয়েকজনে সাহায্য করবেন? আর সরকার যদি সব কিছু দাম কমাই দেয়, তাহলে তো সব মামলা ডিসমিস, তাহলে আমরা গরিবের সব জায়গায় জায়গায় পেয়ে গেলাম। মানে ওই যে যেটা বিক্রি হচ্ছে বেশি দামে, ওইটা যদি কমাই দেয়, তাহলে ওইটা দিয়ে তো আমরা সাহায্য পেয়ে গেলাম, শেষ। আমাদের সাহায্যের প্রয়োজন হয় না। প্রয়োজন হয় আপনি সব কিছু, চাউলের ডালের দাম কমাই দেন, আমরা গরিবরা ঠান্ডা। তার কারণ আমরা আর কিছু চাই না, সব কিছু দাম কমাই দেবে, মানে সুন্দরভাবে চলবে গরিবদের জন্য, শেষ। এর জন্য কি দুর্নীতিটা অনেকটা দায়ী? দুর্নীতি হয় দেশে, দুর্নীতি হয় সেটা, এটা তো সরকার কিভাবে, এটা সরকার থামাবে কিভাবে, সেটা তো আমরা বুঝি না। এটা সরকারের ভালো ব্যক্তিগত ব্যাপার, সেকারে। কারণ দুর্নীতি ইচ্ছা করলে সরকারের থামাইতেও পারে, ইচ্ছা করলে সরকার কি পারে না? সব কিছুই পারে। সরকার কি না পারে বলেন? সব কিছু পারে। মানুষ গড়তেও পারে, মানুষ ভাঙতেও পারে, সে কিন্তু একটা সব কিছু পারে, কিন্তু তার উপর নির্ভর সব কিছু।